ভোটের শেষ রবিবারের রণক্ষেত্র লিলুয়া। রবি কিষানকে ঘিরে ধুন্ধুমার বি রোডে। আজ দুপুরে লঙ্কা কাণ্ড ঘটে গেল হাওড়ার বামুনগাছি বি রোড এলাকায়। বিজেপি প্রার্থীর সমর্থনে মহাতারকা রবি কিষান পা রাখতেই উত্তেজনা পারদ চড়ল চরমে। বেলা তখন 12টা। উত্তর হাওড়া কেন্দ্রের বিজেপি প্রার্থী উবেশ রায়ের সমর্থনে বিশাল মিছিল নিয়ে এগোচ্ছিলেন ভোজপুরি সুপারস্টার রবি কিষান। মিছিলটি যখন স্থানীয় তৃণমূল পার্টি অফিসের সামনে দিয়ে যাচ্ছিল তখনই শুরু হয় আসল নাটক। তৃণমূল কর্মীদের পক্ষ থেকে তোলা হয় জয় বাংলা স্লোগান, আর এই স্লোগানকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যেই রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। দুই শিবিরের কর্মীদের মধ্যে শুরু হয় তীব্র কথা কাটাকাটি, যা নিমিষেই গড়ায় ধস্তাধস্তিতে। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে ময়দানে নামে বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তৃণমূলের অভিযোগ, পুলিশ নির্বিচারে লাঠিচার্জ করে তাদের সমর্থনকে সরিয়ে দিয়েছে। যদিও বিজেপির দাবি লাঠিচার্জের কোনো ঘটনাই ঘটেনি, বরং শান্তি শৃঙ্খলা বজায় রাখতেই কাজ করেছে প্রশাসন। ভোটের শেষ রবিবারে এমন উত্তপ্ত পরিস্থিতি ঘিরে এখন তোলপাড় গোটা হাওড়া। এখানে স্লোগান করছেন জয় বাংলা, নির্যাতন কমিশন, বিএসএফ আমাদের লাঠি চার্জ করে হাত পা ভেঙে এত অত্যাচার, এত জয় বাংলা, এত ভয়, জয় বাংলা এত ভয়, পুরো বিজেপি চক্রান্ত আমাদের ঢুকে ঢুকে মারছে, আমাদের ঢুকে ঢুকে মারছে। এটা পূর্ব পরিকল্পিত হয়েছে, এটা যে আমাদের আমরা শান্ত শিষ্টভাবে এখানে আমরা বসেছিলাম, শান্ত শিষ্টভাবে আমরা বসেছিলাম। তো আমাদের যেটা স্লোগান জয় বাংলা, আমরা জয় বাংলা দাঁড়িয়ে দাঁড়িয়ে দিচ্ছিলাম, কিন্তু এটা বিজেপির পূর্ব পরিকল্পিত চক্রান্ত আমাদের উপর বিএসএফ কে দিয়ে অত্যাচার করালো। বাংলা জয় বাংলা বলা কি অপরাধ? বাংলা জয় বাংলা বলা কি অপরাধ? হাতে মেরেছে, এরা বাংলা সামলাবে, এরা বাংলা সামলাবে, এরা চলে যাবে, সামলাবে। আমি বলছি এক সেকেন্ড, কতদিন নিয়ে এসে এলাকার মধ্যে অশান্তি 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 বাড়াইছে, একটাও ছেলে এলাকার নয়। বলুন লোকেদের মারধর করা হয়, কর্মীদের মারধর করা বিজেপির সাথে সিআরপিএফ ঢুকে মেরেছে। আপনাদের কাছে অন ক্যামেরা রেকর্ড আছে, বিজেপির সাথে সিআরপিএফ ঢুকে মেরেছে। কেন মারবে? কেন মারবে? জামা ছেড়েছে কেন ছিড়বে? এর বদলা বাংলার মানুষ 4 তারিখ দেবে, 4 তারিখে বিগত দিনে যেভাবে প্রচার চলছে, প্রধানমন্ত্রী র্যালিতে যেভাবে মানুষের সাড়া পেয়েছে, তারপর থেকেই টিএমসির পায়ের তলা থেকে মাটি সরে গেছে। এরা কিছুতেই পারছে না, জায়গায় জায়গায় হুটিং করার জন্য দাঁড়িয়ে জয় বাংলা করছে। আজকে আমরা যখন রবি কিষানজিকে নিয়ে 7 নম্বর ওয়ার্ডে যাচ্ছি, সেখানে 7 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের নির্বাচনী কার্যালয়ের সামনে টিএমসির গুন্ডারা লাঠি নিয়ে, ঝান্ডা নিয়ে হুটিং করতে শুরু করেছে, জয় বাংলা বলছে, গালিগালাজ করছে। তার মধ্যে কিছু লোকের হাতে হাতিয়ার ছিল, তারা বিজেপির ছেলেদের উপরে চড়াও করেছে, ধাক্কা মেরেছে। সেই ধাক্কা ধস্তাধস্তিতে আমরা সেটাকে অ্যাভয়েড করে এগিয়ে গেছি। তারপরে যখন আমাদের রোড শো এগিয়ে গেছে, পিছনে কিছু বিজেপি কর্মীদেরকে তারা ধরে ওখানে মেরেছে, অনেক লোককে মেরেছে। সে আমরা এখন পুলিশ প্রশাসনকে জানিয়েছি, ইলেকশন কমিশনকে জানিয়েছি যে টিএমসি 7 নম্বর ওয়ার্ডে এমনিতে আতঙ্ক করে। আজকেও যে ঘটনা হয়েছে সেটা আমরা জানি যে এইরকম ঘটনা এরা করতেই পারে। আজকে আমরা প্রশাসনকে জানিয়েছি এদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে, না হলে এরাই আছে যারা ভোটের দিন মানুষকে ভয় দেখায়, বম চালায়, গুলি দিয়ে মানুষকে দেখায়, ছাপ্পা ভোট মারে। এই সমস্ত দুষ্কৃতীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে, তখনই উত্তর হাওড়ায় ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন হতে পারে।